DJ Bapi, B-side number 4. হেমশয়ে অতি গোরা সুমধুর হাস্যথরা জগজন নয়ন আনন্দ জগজন জগজন।
জগ জগ জন নয়ন আনন্দ হে মশায়ে অতি গোরা এই সাউন্ডটা বেড়ে গেছে, এই সাউন্ডটা পিছনে জয় নিতাই নিতাই জয় গৌর রাধে। মনিটরটা হঠাৎ বাজছে, বলছি মনিটরটা ওই সাউন্ডে বাজছে না, হঠাৎ করে বাজলো তখন আমি এখানে আসবো। গোরা গোরা আমার গোরা 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 বেশটা গোরা হে মশায়ে অতি গোরা নিসগর স নিসগমপা গমপা গমগর স নিসগর সারিদা রাধে। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে বাবা এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত হয়েছে, যেই সময়ে গান হবে সেই সময়ে রাগ। তা যেহেতু দুপুরবেলায় মধ্যাহ্নকালে আমরা সকলে সমবেত হয়েছি, এই দুপুরবেলার রাগ পটদ্বীপ, সেই পটদ্বীপ রাগের মধ্যে দিয়ে আমাদের গৌর চন্দ্রিকা আমরা আরম্ভ করছি। পটদ্বীপ রাগে আলাপ হচ্ছে। এই পটদ্বীপ রাগ খুব খুব চেনা, কারণ এই রাগের মধ্যে অনেক গান রচিত হয়েছে। বাবারা হয়তো আপনারা আগেরকার দিনে শুনে থাকবেন, রেডিওতে আগে শোনা যেত, ত্রিবেণী তীর্থ পথে গাহিল গান, এই পটদ্বীপ রাগে নিসা গা গা রে সা নিসা গা মা পা মা গা মা পা নি ধা পা মা পা গা মা পা গা মা গা রে সা নিসা গা গা রে সা নিসা গা মা পা গা মা পা নি গা মা পা সা নিসা গা রে সা নি পা নি সা গা রে সা গা রে সা নি পা নি সা রে সা নি ধা পা মা পা গা মা গা রে সা নিসা গা গা রে সা সা হে মশায়ে অতি গোরা পা মা গা রে সা গা মা পা নি সা পানি সাগরে সানি ধানি সানি ধাপা মগরে সানি সাগরে সা পামা পানি ধাপা সানি সাগরে সানি ধাপা মানি নি ধাপা মগরে সানি সারি সানি সা সা হে মশায়ে অতি গোরা আমারে আমার ভাবনি রে গোরা ভাবিনি ধি গোরা ওই পুরবের ভাবে বিভোর হয়ে শ্রীমতী রাধা রানীর ভাবকে
চিত ওই হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা হরি বলা বাহু তোলা হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা 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 ওই হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা ওই হরি বলা বাহু তোলা বলি সেইভাবে বিভরা জগ জনন আনন্দ आनंद लीलाय विग्रहाय हेमाभदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते চৈতন্য চন্দ্রায় নমস্তে জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে আপনাদের এই তৈবিচারা গ্রামে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথা রস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত তাই গৌর হরি বল। তাই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। ভাবনিধি আমার গৌর সুন্দর সেই ভক্তের ভাবকে অঙ্গীকার করেই গোলক হতে নেমে এসেছেন আমাদের মাঝখানে। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধা ভাব, কখনো দেখতে পাই কৃষ্ণের ভাব, কখনো রাধা ভাবে বিভোর হয়ে ভক্তদের মাঝে বসে তিনি ক্রন্দন করছেন, আবার কখনো কৃষ্ণের ভাবে বিভোর হয়ে সকল ভক্তদের সঙ্গে নিয়ে তিনি হরিনাম করছেন। এই যে তিনি নদিয়ার চাঁদ গৌর হয়ে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের মাঝে, এই আশার পিছনে বাবা খুব সুন্দর দুটি কারণ লুকিয়ে আছে। একদিকে তিনি যেমন লীলা আস্বাদন করবেন বলে এসেছিলেন, এটা তার ব্রত ছিল। অন্যদিকে তিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য এসেছিলেন, এটাও কিন্তু তার আরেকটা ব্রত ছিল। একদিকে লীলা আস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলা আস্বাদন, অন্যদিকে জীব উদ্ধার। মা গো বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তা সেই কৃষ্ণকে ভালোবাসার যে কি সুখ, কি গভীরতা, কি মহিমা ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো। যে রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাই নোর।
রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, সেই প্রেমের গভীরতা কতখানি ভগবান শ্রীকৃষ্ণের একদিন জানার ইচ্ছে হলো যে আমি তো ভগবান, আমাদের তো সব কিছুই রয়েছে, সর্ব ঐশ্বর্যের মালিক আমি। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণরূপে থাকতে হবে, তবেই কিন্তু তিনি ভগবান, তাছাড়া নয়। তাহলে 6টি ঐশ্বর্যের মধ্যে প্রথম হচ্ছে ঐশ্বর্য। তাহলে মা গো, আমাদের এই প্রাকৃত জগতে আমরা ঐশ্বর্য বলতে কি বুঝি? না, আমাদের এই প্রাকৃত জগতে দেখবেন 2-3টে 4-5 তলা বাড়ি, তাই না? বাড়ির সবসময় সামনে 4-5টা গাড়ি দাঁড় করানো থাকবে, 2-3টে ফ্ল্যাট, 4-5টা ফ্ল্যাট কেনা থাকে, এইগুলোই আমাদের ঐশ্বর্য। 200 বিঘা 300 বিঘা জমি। কিন্তু ভগবানের ঐশ্বর্য তার টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা জমি নয়, তিনি তো ত্রিভুবনের মালিক, তাই না? তার ঐশ্বর্য টাকা পয়সা ধন সম্পত্তি হতে পারে না। তাহলে ভগবানের ঐশ্বর্য কোনগুলো? অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধি মানে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা। সেগুলো কি? অনিমা, মহিমা, লহিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগম্যই, ঈশিতা, বসিতা। অনিমা মানে হচ্ছে অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা, লহিমা মানে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা, গরিমা মানে বিরাট বড় হয়ে যাওয়ার ক্ষমতা। এই যে 8 প্রকারের অলৌকিক ক্ষমতা, এগুলো হচ্ছে ভগবানের ঐশ্বর্য, ভগবানের মধ্যে পূর্ণরূপে রয়েছে। তাহলে ঐশ্বর্য গেল। এবার বীর্য। বীর্য মানে কি? বীরত্ব। দাদা, এই মনিটরে কেমন একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। ঐশ্বর্য গেল। এবার বীর্য। বীর্য মানে কি? বীরত্ব। বীরত্ব মানে বীর। তাহলে আমাদের এই প্রাকৃত জগতে আমরা বীর বলতে কি বুঝি বাবা? না, দেখবেন আমাদের এই প্রাকৃত জগতে যারা একেবারে মারামারি করে মুখ, তাই না, তারা হচ্ছে বীর। কিন্তু শুধু তো মারামারি করে মুখ ফাটাতে পারলেই বীর হওয়া যায় না। এই জগতে বীর সাধারণত 4 প্রকারের, যথা মল্লবীর, দানবীর, ধর্মবীর আর কর্মবীর। যারা ওই মারামারি করে মুখ ফাটিয়ে দিতে পারে, মুখে একবারে রক্ত টক্ত বেরিয়ে যাবে, তাদেরকে বলে মল্লবীর। আর ধর্মবীর, কর্মবীর আর দানবীর, দেখবেন বাবা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই কীর্তনে চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে, তারা কিন্তু জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। কিন্তু কিছুই নয়, বৈষ্ণবকে 10টি টাকা দান করলাম, গোবিন্দ সেবায় 500 টাকা দান করলাম, তাতে ভক্তদের সেবা হলো। শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আমরা সেবা বলতে শুধু খাওয়া দাওয়াই বুঝি, তা তো নয়। অনেক ভক্ত আছে তারা বাইরে প্রসাদ গ্রহণ করে না, কিন্তু এই যে 3 দিন 4 দিন ধরে কীর্তন হচ্ছে দিবারাত্রি, সেই ভক্তরা এসে কীর্তন গান শ্রবণ করছে, এটাও তো একটা বিরাট বড় সেবা। তাহলে এই ভক্তদের এত এত ভক্তের সেবা হয়ে যায়, কিন্তু সেটা তো বুঝতে পারি না। চাঁদা চাইতে গেলে একটা ছেঁড়া 10 টাকার নোট ধরিয়ে দেয়, তা তারা জীবনেও কোনোদিন দানবীর হতে পারবে না। তাহলে মল্লবীর, ধর্মবীর, কর্মবীর আর দানবীর, এই 4 প্রকারের বীরত্ব ভগবানের মধ্যে থাকতে হবে, তবেই তিনি বীর। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ সেটাও পূর্ণরূপে থাকতে হবে। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। ভগবানের তার সৌন্দর্যের অভাব নেই, হ্যাঁ, তার রূপে ত্রিভুবন মোহিত হয়ে যায়, তার রূপের অভাব নেই। তারপরে জ্ঞান, তারও তো বিদ্যমান রয়েছে, তার প্রমাণ আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়ে যাই। যে জ্ঞানের ভাণ্ডারের সম্ভার তিনি আমাদের দিয়েছেন, তার জ্ঞান নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তাহলে সবগুলোই হয়ে গেল, কিন্তু শেষ বা 6 নম্বর হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্যটা তিনি বৃন্দাবনে পূর্ণরূপে আস্বাদন করতে পারেননি বলেও কিন্তু তার এই চৈতন্য অবতার। ভগবান মনে মনে ভাবলেন আমাদের সবকিছুই রয়েছে, কিন্তু যেই জিনিসটা নাই বা একটু কম আছে বলে মনে হয়, সেটা হচ্ছে প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার ভগবানের যে ইচ্ছে হলো মাগো ভক্ত হবার, যার তার কাছে তো আর জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। তা সকল শাস্ত্রকে ডেকেছে, ওগো গীতা, ওগো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার সকল শাস্ত্র নীরব রে বাবা, যিনি ভগবান সর্বজ্ঞ তাকে আবার কি উত্তর দেব? যাকে নিয়ে আমাদের এত বিচরণ, তিনি প্রশ্ন করছে না, কি উত্তর দেব? তা সকল শাস্ত্র নীরব, কিন্তু একজন হাত তুলেছেন। যিনি হাত তুলেছেন তাকে আমরা সবাই চিনি, তিনি হচ্ছেন সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি, তুমি ভক্তিটা কেমন করে পাবে? তা বলো ভাগবত। না, আগে তুমি আমাকে অভয় দাও, তারপরে আমি তোমায় বিধান দেব। না, আমি তোমাকে কিছু একটা বিধান দিলাম আর তোমার পছন্দ হলো না, তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে দাও তখন মুশকিল আছে।
আগে তুমি আমাকে অভয় দাও, তারপরে বিধান দেবে। ঠিক আছে ভাগবত, আমি তোমায় অভয় দিলাম, এবার তুমি বিধান দাও। বলে গোবিন্দ, বিধান তো কখনো দুই প্রকারের হয় না, বিধান তো সবসময় একরকমেরই হয়। তা ভক্তদের জন্য তুমি তো বিধান দিয়েই রেখেছো, ভক্তদের জন্য তুমি যে বিধানটা দিয়েছো আমি তো আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি। নাহে সংমতি স্তাবতুরু ক্রমাং রিঙ্কি সজ্জনের মহিয়াদর্থঃ মহিয়াশাং পাদরজ ভেষেকব নিষ্কিঞ্চনান নবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পা। বলছে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন ভক্ত কাদের বলে না? যার কিছু নেই। ও যার কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই, তাহলে কি আমি আর রামদাস বাবাজি মহারাজ এক হয়ে গেলাম? বলে তা নয়, আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ জোগাড় করতে পারিনি, আহতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নাই মানে, রূপ গোস্বামীর কিছু নাই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করে দিয়েছে। এই হেন নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি গড়াগড়ি দেওয়া যায় তবেই হৃদয়ে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন ওরে বাবা, তাহলে ভক্ত হওয়া তো বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব রে বাবা? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি হঠাৎ ভগবান এসে দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? কেউ ভগবানকে পায়ে ধুলো দিচ্ছে না। কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখবো সে নরকে চলে যাবে। আর আমি ভক্ত হওয়ার জন্য কারোর পায়ে ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেটাও তো আমি পারি না, আমার বিবেকে ঠেকছে। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়। যেহেতু তিনি ভক্ত চূড়ামণি, তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছেন। কলির ঘোর অন্ধকারে অবতীর্ণ হয়ে কলিযুগের অন্ধকারকে দূর করে দিয়েছিলেন। তাই বলেছে না, কলির ঘোর অন্ধকারকে নাশ করেছিলেন মহাপ্রভু অবতীর্ণ হয়ে। তাই আসুন আমরাও যখন সকলে মিলে আজকে সমবেত হয়েছি প্রভুর চরণতলে, আমরাও প্রভুর শ্রী চরণে প্রার্থনা জানাই যেন আমাদেরও মনের সমস্ত কালিমা ধুয়ে মুছে যায়, আমরাও যেন মহাপ্রভুর শ্রী চরণতলে ঠাঁই পেতে পারি। আমরা সবাই মিলে তার চরণে প্রার্থনা জানাই। কি সুন্দর দেখুন, এই গানের মধ্যে রজনীকান্ত সেন প্রার্থনা জানিয়েছেন। আমরা একটু সবাই মিলে প্রার্থনা করি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। দেখুন মায়েরা, এই গানটা আমাদের সবার জানা, সবার চেনা, কারণ ছোটবেলা থেকে এই গানগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি, তাই না? এখনো কিন্তু মায়েরা পুজো করতে করতে ঠাকুর ঘরে গিয়ে গুনগুন করে এই গান করে। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বুঝতে পারে, বাংলার মানে বুঝতে পারে না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদের সামনে করে দিচ্ছি, কারণ সাহিত্যের বাংলা বা যে বাংলাগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে
সেগুলো বুঝতে আমাদের একটু অসুবিধে হয়। তা আমি একটু ভেঙে ভেঙে তোমাদের ব্যাখ্যাটা করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা একদম হৃদয়ে গাঁথা থাকে। দেখো কি সুন্দর বলছে যে তুমি নির্মল করো। নির্মল করা মানে পরিষ্কার করা, নির্মল মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত, মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। কারণ আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি না। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত ময়লাই আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। আমার এই মনের সমস্ত কালিমা তুমি দূর করে দাও। শুনেছি তুমি নাকি মঙ্গলময়, সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও। কত সুন্দর নিবেদন। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয়ে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার বেরিয়ে যাবে, একবার আমার কথা স্মরণ করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা অন্তরকে আমি আমার মঙ্গলময় হাত দিয়ে পরিষ্কার করে দেব। কেন বাবা? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন হঠাৎ আমার কথা মনে পড়েছে? বলে ঠাকুর এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে না। কারণ আমরা কলির জীব, তো যখন সুখে থাকি তখন ভগবানকে মনে পড়ে না, যখন দুঃখ আসে, যখন ব্যথা পাই, তখন ভগবানের কথা মনে পড়ে। এতদিন আমার কোনো দুঃখ ছিল না, আর আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যে ময়লা রয়েছে। হরি বল, আমি বুঝতেই পারি নাই। কিছু মনে করো না মাগো, মনে করো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই নোংরা হয়ে থাকে। তুমিও যদি ময়লা শাড়ি পরে থাকো তোমার কিছু মনেই হবে না, কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে না? হ্যাঁ, ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে এখানে চলে এলাম, তাহলে নিজেই নিজেকে কেমন ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি বুঝতেই পারি নাই যে আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য ময়লায় মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার কীর্তন শ্রবণ করতে এলাম, তোমার চরণে শরণ নিলাম, দেখতে পেলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, কত পবিত্র হৃদয় নিয়ে তোমার চরণ তলে ঠাঁই পেয়েছে। আর আমি এই ময়লা অন্তরকে, আমার ময়লা মনকে তোমার চরণে নিবেদন করব কেমন করে? এতদিন বুঝতে পারি নাই, তাই কোনো কষ্ট ছিল না, আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট। আমার কি দুঃখ, আমার কি কষ্ট, তাহলে তোমাকে জানাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা চুজিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে
কোন অকুল গরল পাথা রে। দেখুন দুটো লক্ষ্য বলছে, দুটো লক্ষ্যের বানান আলাদা, মানেও কিন্তু আলাদা। লক্ষ্য বানান কি? লক ক্ষয়মধ্যন্য সখীয় লক্ষ্য, তাই তো? কিন্তু লক্ষ্যে আরেকটা বানান হচ্ছে লক হিয় জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। লক ক্ষয়মধ্যন্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর লক হিয় জফলা লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক ক্ষয়মধ্যন্য। তা বলছে লক্ষ্য শূন্য মানে প্রথমটা জফলা। বলছে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে এই লক্ষ্য আমার নাই। আজকে টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবাই তৈরি চোরাছে কে পড়ে থাকবে, ওই কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট কিনবে। যে না কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ধুর বাবা কলকাতায় কি থাকা যায়, কে তো ঘিঞ্জি পরিবেশ, এই ছেলে মেয়ে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, ওই মুম্বাই গিয়ে থাকবো, নাহলে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবে। সেখানেও কিছুদিন পরে আর ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে এই লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তাহলে আমাকে কি করতে বলো? বলে প্রভু তুমি যদি আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে বলো? প্রভু প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচাই। হে প্রভু আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা, তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে কিন্তু দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কে বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তার নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা, আমি না জেনে আমি না বুঝে এই সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়েছি ঠাকুর। তুমি যদি জগৎ পিতা হয়ে আমাকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচাই, বলিল মর্ম মুছাই। কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। হ্যাঁ, বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। আমি না হয় পিতা, আমি তো তোমাদের রক্ষা করবই, কিন্তু তোমরা যে আমার সন্তান হয়েছো, আমাকে যখন বাবা বলছো বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে। তা আমি তো বাবা হয়েছি তোমাদের উদ্ধার করবো, তা আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রাখবো না, রেখেছি। তা আমি কোথায় থাকি তোমরা জানো? বলে জানবো না, এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। রামচন্দ্র থাকে কোথায়? অযোধ্যায়। কৃষ্ণ থাকে বৃন্দাবনে।
মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে, আরো শুনবে। এই দেখো আমি সব জানি। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আচ্ছা অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও তুমি আছো, চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও তুমি আছো, সলিল মানে জলের মধ্যে বা সাগরেও তুমি আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে ওই মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো বাবা। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরি গো কাঁদিয়া। প্রভু আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যেই তুমি রয়েছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কেমন করে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন তো? তা সেই ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিতে পারেন। কি দেব পার্বতী? আরে কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি। এখন তো 10 গ্রামে কি গো মাইরা 70-75, তাই না? তা 10 কেজি সোনা দিলেই ঝামেলা মিটে যায়। শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না, না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, ঠিক আছে আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি না, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে, 1 লরি? 1 লরি। এবার ওই হিরেগুলো যখনই দেখতে পাবে, ব্রাহ্মণের জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী তো ওই মোড়ে হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কোনোদিন কেউ ভিক্ষা দেয় না, আজকে সারাদিন ভিক্ষা করছি, কেউ ভিক্ষা দিল না, তা আমি একটু বরং অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, আর ওই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। এবার হিরেগুলো ঠেকলে কি হবে, চোখে তো গামছা বাঁধা, দেখতে তো পাচ্ছে না। উনি বলছে, ও বাবা, এখানে কে পাথর ফেলে রেখেছে গো? দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে মা পার্বতী হিরে